দিলাম এবং দেবার সময় শিং গজাবার কথাটা বললাম। একবার হেসে দলের নেতা বললেন, আমরা ওদের মতো নই, চেয়ারে বসাটাই আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমাদের একমাত্র উদ্দেশ্য আপনাদের বহু জাতিক পরিবারের আংশিক শান্তি আনা। শান্তি এলো, শ্মশানের শান্তি। কারণ কিছুদিন চেয়ারে বসার পর যথারীতি তাদের শিং গজালো এবং অধিকাংশ লোককে গুটির ইটের নাড়ি ভুড়ি বের করে দিল। পাওয়া বজ্জাত চেয়ারটিকে ভেঙে উনুন ধরানো ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই। চেয়ার ধ্বংসকারী দলের জন্য অনেক প্রতীক্ষায় রাত কাটাচ্ছি। আমরা সিঁড়ি, তোমরা আমাদের বাড়িয়ে প্রতিদিন অনেক অধিক উঠে যাও, তারপর ফিরেও তাকাও না পিছনের দিকে। তোমাদের পদধূলি ধন্য আমাদের বুক, পদাঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায় প্রতিদিন। তোমরাও তা জানো, তাই কার্পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত, ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্নকে, আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে তোমাদের গর্ভস্থত অত্যাচারী পদধূলি। তবু আমরা জানি চিরকাল আর পৃথিবীর কাছে চাপা থাকবে না আমাদের দেহে তোমাদের এই পদাঘাত, আর সম্রাট হুমায়ুনের মতো একদিন তোমাদেরও হতে পারে পদস্খলন। আমাদের বাড়িতে একটা জানলা ও তাজ্জব চেয়ার আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের বিলিতি চেয়ার, কারুকার্য খচিত এবং বেশ আটঘাট বাঁধা এবং মজবুত। 47 সালে চেয়ারটা 2-4 জনের মাথায় চাপিয়ে দিয়ে তেনারা চলে গেল। তবে সুখের বিষয়, কিছুদিন যাবত চেয়ারটায় বেশ ঘুম ধরেছে। চেয়ারটায় একটা বৈশিষ্ট্য আছে, যে কেউ সেটাতে বসে সেই মাতব্বর হয়ে যায় এবং তার শিং গজায়। আর শিং গজালে গতবার প্রশ্নটি এসে যায়, আমাদের যৌথ পরিবার এবং স্বীকার করতে আপত্তি নেই যে এত বড় পরিবারের অশান্তি শেষ নেই।